গুড ইভিনিং ফ্রেন্ডস। তো বন্ধুরা, আজকে একটি নতুন কেস আমি আপনাদেরকে শেয়ার করছি। শরীরটি বিশেষ ভালো নয়, তবুও ভিডিওটি করার চেষ্টা করছি। এই দম্পতি এরা এসছে সন্দেশখালীর অত্যন্ত প্রত্যন্ত একটি গ্রাম থেকে। এরা মূলত চেন্নাই প্রবাসী। এরা আমাকে দেখানোর জন্য চেন্নাই থেকে বাড়িতে আসে, এসে তারপরে আমার চেম্বারে আসে। তো পেশেন্টটির মূলত যে সমস্যাগুলো, পেশেন্টটির রয়েছে ডিসমেনোরিয়া, রয়েছে হোয়াইট ডিসচার্জ, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আর এন্ডোমেট্রিয়াল থিকনেস। তো এই পেশেন্টটি এই দম্পতিরা এরা অনেক জায়গায় গেছে, অনেক ডাক্তারবাবুকে দেখিয়েছে, অনেক টাকা পয়সাও ইতিমধ্যে নষ্ট করে ফেলেছে যারা যে সমস্ত ডাক্তারবাবুকে দেখিয়েছে। তো এই মেয়েটি অত্যন্ত এখন অনেক কম বয়স। তো এই কম বয়সের মধ্যে যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা যে এন্ডোমেট্রিয়াল থিকনেস রয়েছে, তো এই সমস্যার জন্য এরা কনসিভ করতে পারছে না। একটা ইনফার্টিলিটির সমস্যা হয়ে রয়েছে, সেই জন্য মূলত এরা আমার চেম্বারে এসছে। তো আমি বরাবরের মতো যেভাবে কেস টেকিং করে রোগীদের দেখাই, সাধারণ মানুষকে দেখাই, এবারেও তাই আমি সাধারণ মানুষকে দেখিয়ে দিচ্ছি এবং সাধারণ মানুষকে জানাচ্ছি যে হোমিওপ্যাথিতে কীভাবে কেস টেকিং করলে সহজভাবে ঔষধ নির্ণয় করা যায় এবং সিঙ্গেল একটি মেডিসিন বা ঔষধ নির্ণয় করে কিভাবে রোগীকে নিরাময় করা যায় বা কিভাবে নিরাময় হয়, তা কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি আবার। তো এই পেশেন্টটি যে মেডিসিন আমি সিলেকশন করেছি, উইংস ফলোয়ার, তো উইংস ফলোয়ার পেশেন্টটিকে দেওয়া হচ্ছে। তো পেশেন্টের কাছ থেকে এর পরবর্তীকালে ফলো আপ যখন করব, রিপোর্ট করে জেনে নেব বা সাধারণ মানুষকে দেখাবো যে কিভাবে এই যে সমস্যাগুলো রয়েছে পেশেন্টের, সেই সমস্যাগুলি কিভাবে কিওর হয়, তা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং সাধারণ মানুষকে জানিয়ে দেব। আপনারা যারা আমার ভিডিও ফলো করেন বা দেখেন, বা যে সমস্ত সাধারণ মানুষ আমার ভিডিও দেখেন, বা যে সমস্ত হোমিও অনুরাগী বন্ধুরা রয়েছে যারা দেখেন, তাদেরকে জানাচ্ছি বা অবগত করছি, আপনারা দেখুন এবং বুঝুন যে কীভাবে হোমিওপ্যাথিতে ঔষধ নির্বাচন করলে বা কেস টেকিং করে ঔষধ নির্বাচন করলে সহজ পদ্ধতিতে রোগকে নিরাময় করা যায়। তো আমরা পেশেন্ট বলে থাকি যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা রোগের নয় রোগীর চিকিৎসা করি। তো সেইভাবে ঔষধ নির্বাচন করা হয়েছে এবং সেইভাবে ঔষধ আমি নির্বাচন করে দিয়েছি। তো আগামীতে দেখে নেব, পরবর্তী সময়ে যখন আসবে ফলো আপ কেসে আপনাদেরকে আবার দেখাবো যে কতটা রোগ নিরাময় হয়েছে বা কীভাবে নিরাময় আমি করতে পেরেছি, তা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেব। ধন্যবাদ।